আমার আলোচনার টপিক হচ্ছে ন্যায় বিচার। কি আলোচনা? ন্যায় বিচার। আমাদের সমাজ একেবারে আপ টু ডেট, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, পরিবার পর্যন্ত, রান্নাঘর পর্যন্ত আমাদের সব জায়গায় ন্যায় বিচার হওয়া উচিত কিনা? ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতে কারিমা, যখন বিশ্ব নবীর উপরে জিবরিল আমিন যখন মেসেজটা দিলেন, হে নবী, যে আকালুনা লিসসুহুতি ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আরিদ আনহুম। নারায়ে তাকবীর দিতে হবে। হ্যাঁ, নারায়ে তাকবীর দিয়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলবো। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখে দাও, যে লোকটা বিশ্ব নবীর দরবারে আগমন করেছে, ওই লোকগুলা ছিল মিথ্যাবাদী। লোকগুলা ছিল একদম মিথ্যাবাদী, বানোয়াট। লোকগুলো ছিল প্রতারক। লোকগুলি একদম চক্র এবং কুচক্রশীল একজন লোক ছিল। দুই ইহুদির মাঝে ব্যভিচারে যখন লিপ্ত হয়ে গেল, একজন আরেকজন ব্যভিচারী করেছে, এইটা অন্যান্য মানুষের হাতে ধরা খেয়েছে। কি ব্যাপার? ব্যভিচারী হয় না? জানা ব্যভিচার হয় না? এটা ধরা হয় না? ধরে আমার নবীর দরবারে নিয়ে এসেছে। ইহুদিরা চিন্তা করল, এই বিচারটা কার মাধ্যমে করা যায়? আমাদের দেশে একজন সলিড লোক আছে, একজন মাত্র সত্যবাদী লোক আছে, উনি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর যত আছে তাদেরকে দিয়ে আমরা পূর্ণ বিশ্বাস আশা করা যায় না। আমার বন্ধুবর, সেই জেনাকারী ব্যভিচারিণী এদেরকে ধরে নিয়ে আমার নবীর দরবারে যখন আসলো, তাদের প্ল্যান প্রোগ্রাম ছিল নবীর কাছে যাব, বিচার চাব, নবী দেখি কি সিদ্ধান্ত দেয়। আমাদের সিদ্ধান্ত হলো, জেনা করেছে, অন্য বর্ণনায় রয়েছে একজন আরেকজনকে মেরে ফেলছে। যদি ব্যভিচারী করে থাকে তাহলে এরা হলো জেনাখোর, আর যদি আরেকজনকে কতল করে থাকে তাহলে এরা হলো খুনি, সন্ত্রাসী। ঠিক কিনা? আমার বন্ধুরা, এই অবস্থায় যখন নবীর কাছে আগমন করল, আগমন করার পরে তাদের মনে মনে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল। এই পরিকল্পনাই ছিল, যদি নবী কাছে আমরা যাব, নবীর কাঠগড়ায় আমরা যাব, বিচারের কাঠগড়ায় আমরা যাব, নবী যদি আমাদের উপরে রক্তপান দাবি করে, অর্থাৎ আমাদেরকে যদি কিছু মার দূর দিয়ে ছেড়ে দেয়, তাহলে নবীর বিচার আমরা মাথা পেতে নেব। আর যদি কেসাসের বিধান কায়েম করে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিচার আমরা মানি না। কথা বলছেন? বিচার ওদের মন মতো হতে হবে। এরকম দল আছে না এখনো ভাই? বিচারটা মন মতো হতে হবে। আপনারা একটু আগে আসেন, মাঝখানের দিকে তাকালে একটু খারাপ দেখা যায়। এদের সাথে লাগাই বসেন, তাতে ভালো দেখা যাবে। বিচারটা হতে হবে তাদের মন মতো। কিরকম মন মতো? বলতেছে, যদি কিছু মায়ের দূর দিয়ে ছাইরা দেয়। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমাদের বিধান কি? তোমাদের বিচারে কি বিধান? তোমাদের
কিতাব আছে না, তাওরাত আছে না? ইহুদিরা তাওরাতের বিশ্বাসী। তাওরাত কিতাব আছে তো? জি আছে। তোমাদের কিতাবে কি বিধান আছে বলো? ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিতাবের বিধান হলো একজন জেনাকুর আর একজন জেনাকারিনী যদি ধরা খেয়ে যায়, অথবা একজন খুনি যদি ধরা খেয়ে যায়, তাকে কিছু ব্যত্যাঘাত করবে আর মানুষের ভিতরে কিছু অপমান করবে, আর গাদা ডেকে এনে গাদার উপরে উল্টা পিঠে সোয়ার করে তাকে ছেড়ে দিবে। বিচার দেখছুন? বিচার যাই করুন, তাল গাছ কিন্তু আমার জন্য গইরা, হ্যাঁ, তাল গাছ। আল্লাহর নবী ডাকতে বলেন, হে ইহুদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছি রহমতের বার্তা নিয়ে, শান্তির বার্তা নিয়ে। আমি পৃথিবীর বুকে আগমন করেছি একদম ন্যায় বিচার, ন্যায় ইনসাফ কায়েম করার জন্য। তুমি আমাকে বিচার শিখাবা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কাছে বিচার শিখে বিচার করব না। এরা কি যেই সেই মাতাব্বরের কাছে গেছে বলেন? এই মাতাব্বরকে ঘুষ দিয়ে কিনা যাব? পৃথিবীর কোন মূল্যবান জিনিস হাতিয়া দিয়ে আমার নবীকে কেউ কিনতে পারছে? অসম্ভব। নবী আমার ডাক দামালে, ও ইহুদি, তোদের ধর্মীয় গ্রন্থটা নিয়ে আসো, তাওরাত কিতাবটা নিয়ে আসো। তাওরাত কিতাব নিয়ে আসা হলো। তাওরাত কিতাবের ভিতরে বের করো, তোমাদের কেসাসে কি বিধান আছে, কি বিচার আছে, এটা বের করো। বের করলো। রাসূল বললেন, ইহুদিরে, এবার পড়ো তো দেখি, আমি শুনি কি বিচার আছে এখানে। ইহুদি লাইন বাই লাইন পড়ে এসেছে। তাওরাত কিতাবের ভিতরে বিধান হইল, একজন জিনাকুর যদি থাকে তাহাকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আর যদি খুনি হয়ে থাকে, মার্ডার করে থাকে, একজন আরেকজনকে যদি হত্যা করে থাকে, তাহলে অবশ্যই কিসাসের বিধান কায়েম করতে হবে। তাহলে কি আইন লুকায় না? এরা আইন কি লুকাইছে? অবশ্যই লুকাইছে। আমার বন্ধুবার, এইভাবে লাইন বাই লাইন যখন পড়তেছে, যখন যে লাইনের ভিতরে লেখা আছে একজন বেবিচারিণীকে অথবা হত্যাকারীকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এই লাইনটা যখন এসেছে, ওই চতুর ইহুদি বাম হাত দ্বারা ওই পৃষ্ঠারা এভাবে ছাপ দিয়া ধরছে। দেখছেন কি অবস্থা? সম্মুখে দাঁড়াইয়াছিল আব্দুল্লাহ ইবনে ওমর অথবা আব্দুল্লাহ ইবনে সালামা, সম্মুখে দাঁড়িয়েছি। ডাক বললেন, ইহুদি, তুমি এতক্ষণ পড়লা, খুব সুন্দর ভাবে পাঞ্জল ভাষায় তুমি পড়লা, এবার কেন তুমি বাম হাত ব্যবহার করলা? কেন এই পৃষ্ঠারা চাপে ধরলা? তোমার হাতের তালুতে কি লেখা আছে এটা পড়ো। গোমর ফাঁস হয়ে গেল। এবার হাত তালি থেকে উঠায় এবং পড়ল, এটাই লেখা আছে, বেবিচারিণীকে যদি গ্রেফতার করা হয়, বিধান হলো, তাওরাতের বিধান হলো, তাকে পাথর নিক্ষেপ করে পৃথিবীর ভূমি থেকে একদম তাড়িয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, হত্যা করে দেওয়া। আল্লাহর নবী বললেন, ও চতুর ইহুদি রে, তাহলে কেন তুমি এই চালাকি চতুরামি আমার সাথে করলাম? অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষে শোনামেলা করে এবং কিসাসের আইন বাস্তবায়ন করে দিলেন। ওই বেবিচারিণী উভয়কে পাথর মেরে পৃথিবী থেকে চিরবিদায় করে দেন।
ন্যায় বিচার কি কায়েম হলো? ন্যায় বিচার কায়েম করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ন্যায় বিচার কায়েম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হরে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দাও, তোমরা বুঝে রেখে দাও, যখন তোমাদের মধ্যে কেউ কোনো জিনিস হয়, আমানতদারির হক যারা থাকে, এই আমানতদারির হকদের মাঝে তুমি তোমার বিধি বিধান সুন্দরভাবে বন্টন করে ওই জিনিসটাকে আমানতের হাতে তুলে দাও। কি হলো আপনাদের? আমার বন্ধুবার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত দিয়েছেন ন্যায় বিচার করার জন্য। এখন ব্যাপার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সিল্লায়া বলি আল্লাহু আকবার। ইমাম সাহেব যদি এই আয়াত দ্বারা যদি নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, প্রত্যেক দিন যদি নামাজের ভিতরে তেলাওয়াত করে মুসল্লিদেরকে শোনায়, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম সাহেব যদি এই আয়াতের ব্যাখ্যা পড়, এই আয়াতের মর্ম যদি, এই আয়াতের বিধানটা যদি সমাজের ভিতরে কায়েম করার জন্য চেষ্টা করে, তাহলে দেখা যাবে ইমাম সাহেবের শত্রুর অভাব নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, হে পৃথিবীর মানুষ, অথবা রাসূলকে লক্ষ্য করে বলেছেন, হে নবী, আপনি যখন বিচারের কার্য পরিচালনা করবেন, তখন আমি আপনার প্রতি যে বিধান নাজিল করেছি, যে কোরআনুল কারীম নাজিল করেছি, ওই কোরআনুল কারীমের ভিতরে আমি যেভাবে বিচার ফয়সালা দেখাইয়ে দিয়েছি, ওইভাবে ঠিক হুবহু ওইভাবে আপনি বিচার করার চেষ্টা করবেন। আমার বন্ধুবার, শুধু তাই নয়, ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটা জীবনী বিধান, সংবিধান, এটা কিয়ামত পর্যন্ত একই অবস্থায় থাকবে, কোনো পরিবর্তন নাই। এটা কোনোদিন নতুন হবে না। এটা হলো আজীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে দিয়েছেন। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি না? বলেন, যারা 20 বছর ধরে নামাজ পড়ুন অথবা 50 বছর ধরে নামাজ পড়ুন, তারা কি কোনোদিন চিন্তা করছুন যে সূরা ফাতিহা পড়তে চাইছকার পড়াম না, এটা বাদ, অনেক দিন ধরে পড়তেছে, এরকম করছেন না? কারণ এটা এমন একটা জিনিস, এই যে পড়তেছুন, এতবার পড়তেছুন, প্রত্যেক দিন, প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্তে এই যে পড়েন, কোনদিন কি বিরক্তকর লাগে? আচ্ছা বলেন, একটা গান কোন একটা জনপ্রিয় শিল্পীর, তার গানটা প্রথম প্রথম যখন প্রকাশিত হয় অনেক ভালো লাগে,
তারপরে আস্তে আস্তে ওটা টেস্ট কিন্তু আস্তে আস্তে কি হয়, কমে যায়। কমতে কমতে এমন এক পর্যায়ে যায়, ওটা হলো একদম ব্ল্যাক লিস্টে চলে যায়, ওটা শোনে না মানুষ, ওটা পুরান গান হয়ে যায়, ওটা কি শোনে, ওটা শোনে না। কিন্তু কি এক আশ্চর্যজনক বিষয়, এটা কোরআনের একটা মুজেজা। আপনি যতবার পড়েন, যত বছর ধরে পড়েন, আপনার কাছে কখনো এটা বিরক্তকর মনে হয় না, অরুচিপূর্ণ মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়েছে, এটা হলো মানুষের জীবনে চিরন্ত একটা সংবিধান। এমন কোন বিধি বিধান নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দেন নাই। আপনি কোন দিকে যাবেন, রাষ্ট্র পরিচালনা বলেন, সমাজ পরিচালনা বলেন, আপনি রাজনীতি বলেন, আপনি অর্থনৈতিক বলেন, আপনি পারিবারিক তন্ত্র বলেন, যাই কিছু বলেন না কেন, সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল পাকে সুন্দরভাবে সুস্পষ্টভাবে একারে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বর্ণনা করেছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসানি হাজ্জুল উনসায়াইনি ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মিরাসের ক্ষেত্রে বর্ণনা করেছেন। এখন কথা হলো, আপনার দুই ছেলে, আপনার সম্পদ আছে 4 বিঘা, এই দুই ছেলেকে কেমনে করে সম্পদ ভাগ করে দিবেন, সুস্পষ্টভাবে বন্টন করে দিবেন, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। ছেলে যদি 2টা হয়, সমানভাবে 2 ভাগে ভাগ করে দিবে। আবার ছেলে দুকেলে একজন থাকে, তাহলে তো পুরো সম্পত্তি পাবে। ছেলে নাই, একটা মাত্র মেয়ে আছে, তাহলে আপনার সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে। এবার প্রশ্ন হলো, আপনার মেয়ে যদি একটা থাকে, তাহলে সম্পত্তি আপনার যা আছে তার অর্ধেক পাবে। যা আছে, এই শুনেন, দরকারি জিনিস যা আছে কি পাবে, তার অর্ধেক পাবে। এখন সম্পদ হইলে, জমি হইলে আপনার 10 বিঘা, মেয়ে পাবো কতটুক, মেয়ে একটা, আর কিছু নাই, তাহলে পাবে কতটুক, 5 বিঘা। আর 5 বিঘা কারা পাইল? আহা বাইস্তা, এটা কি হয়, দেয়? আমার বন্ধুবার, এই কাজ তো আমরা করি না। মেয়ের মা হয়তো আমাকে কুপরামর্শ দিয়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে, ওই বিধান থেকে আমাকে প্রত্যাখ্যান করে দূরে সরে রাখে। সমস্ত কিছু জীবদ্দশা অবস্থায় একেবারে ফুল সম্পত্তি তার মেয়ের নামে রেজিস্টার। এইটাই হচ্ছে। ওই বেরাদারের হককে আপনারা দিতেছেন? কিচ্ছু না, হিসাব জানি, কিন্তু হিসাব কিন্তু সবাই জানি, কিন্তু কি করি না, দেই না। আবার মেয়ে যদি একাধিক হয়, ছেলে নাই, মেয়ে হলো 2টা 3টা 4টা 5টা, একাধিক,
তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার সমস্ত সম্পত্তি যা আছে ওইটাকে 3 ভাগ করে 2 ভাগ পাবে আপনার মেয়েরা, সকল মেয়েরা, আর 1 অংশ পাবে আপনার বংশধর ভাতিজা ভাই যারা আছে। কথা বুঝাইতে বললাম? এটাও কি আমরা করি? এটা করি? তাহলে তো বিধান আমরা কিছুই মানি না। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান করা সব তো করি, কিন্তু বিধান এটা কিন্তু আমরা জানি, সাধারণ মানুষও জানে। তারপরে কি করে? চিন্তা করে বয়স হয়েছে, হজে জামুগা, তাহলে যা কিছু আছে বেজাল একবারে মাইরা দিয়ে যাই। বেজাল একবারে কি করি? ফিনিশিং দিয়ে যায়, একেবারে সাপ, কিচ্ছু রাখে না, নিজে ভূমিহীন সাইজা তারপরে যাই তপ করবানি গা। কে বলছে আপনাকে নিজের ভূমিহীন হইয়া সবকিছু ছেলে মেয়েদের নামে লেখিয়া নিজের ভূমিহীন সাজা করিয়া বানাইয়া তারপরে আপনি হজ করতে হবে? কোথায় পাইছেন? এটা কি বেজাল শাল লাইন না বেজাল বাজাই লাইন? মেয়েরা কন্যা কথা কন্যাকে বেজাল কি সাজাই লাইন? বেজাল সারলেন না, বরং বেজাল নতুন করে তৈরি করলেন। এই বেজালের দূরত্ব আপনার জীবদ্দশা থেকে শুরু করে একেবারে কবর পর্যন্ত। কথা ঠিক আছে কিনা আমার বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি তোমাকে বিধান দিয়েছি, বিধান মোতাবেক তোমার বিচার করতে হবে। এক মুনাফিক মুসলমান, আরেক হলো ইহুদি। মুনাফিক মুসলমান, আরেকটা কি? ইহুদ। মুনাফিক মুসলমান, আরেক হলো ইহুদি। দুইজনে দ্বন্দ্ব লেগেছে জমি সংক্রান্ত বা অন্য কোনো বিষয়াদি নিয়ে। ইহুদি বলতেছে এই সম্পত্তি হলো আমার। মুসলমান বলতেছে না, এটা সম্পত্তির মালিক হইলাম আমি। দুইজনের ভিতরে তর্ক বিতর্ক। ইহুদি বলতেছে, হ্যাঁ মুসলমান ভাই, তুমি কার কাছে বিচার দিলে তুমি সন্তুষ্ট হবা, চলো যাই। মুনাফিক মার্কা মুসলমান বলতেছে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বিচার দেব। ইহুদি বলতেছে, চলো ঠিক আছে, সেখানেই যাব। আল্লাহর নবীর কাছে গেল, একদম চূড়ান্ত বিচারের অধিকারী, চূড়ান্ত ফয়সালা দাতা তার কাছে চলে গেছে। উভয় পক্ষে শুনলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়টা ইহুদির পক্ষে রায় দিলেন। কার পক্ষে রায় দিল? ইহুদি। নবীকে এখানে টানছে, ও হইল ইহুদি, ও হইল মুসলমান। হ্যাঁ, তাহলে রায়টাতে এদিকে দেওয়া দরকার। সমাজে কিন্তু চলছে যে কে অন্যায় করিল সে আমার কি হয়, সে মাতাব্বরে কি হয়, ওই নেতার কি হয়, এইটা দেখা মুখ দেখে বিচার করে। যা করছে করছেই, সব ফিনিশিং, তাই না? তাকে উদ্ধার করে আনতে হবে। আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদার মানুষেরা, তোমরা ন্যায় বিচার এবং ন্যায় সাক্ষ্য দানের উপরে আল্লাহর উপর সাক্ষ্যদাতা হিসাবে অটল থাকো। তোমাদের উপরে যত তুফান আসুক না কেন, যত অত্যাচারের স্টিমার আসুক না কেন, যত নির্যাতন আসুক না কেন, চুল পরিমাণ তুমি সত্য থেকে বিচলিত হতে পারবা না। এই আইন কার? আইনকে
মানুষের তৈরি করা আইন না আল্লাহর বিধানকৃত আইন? এখন নবী আমার ইয়াহুদির পক্ষে রায় দিলেন। রায় দেওয়ার পরে মুসলমান একটু অসন্তুষ্ট বোধ প্রকাশ করলেন, বললেন, ইহুদি ভাই, আমি এই রায় মানি না। বলি নাউযুবিল্লাহ, নবী আমার রায় দিয়েছে, সেই রায়টা প্রত্যাখ্যান করতেছে, বলে এটা মানি না। ইহুদি বলতেছে, তাহলে তুমি কোথায় যাবা? কার কাছে গেলে তুমি খুশি হবা সেখানেই যাব। কপট মুসলমান ডাকতে বলে, ও আমার ইহুদি ভাই, এই বিচার আমি একেবারে ওমরের আদালতে, ওমরের কাছে আমি আপিল করব। এখন বলেন, নিম্ন আদালত থেকে মামলা রায় করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, নবী কি আমার সুপ্রিম কোর্ট না? ওখান থেকে কপট মুসলমান বলতেছে, এই মামলা আমি ওমরের দরবারে আপিল করিব। এখন কি উচ্চ আদালত থেকে, নিম্ন আদালত থেকে মানুষ যায় উচ্চ আদালতে, ঠিক তাই না? আর ওই মুনাফিক মার্কা মুসলমান কি করতেছে, একেবারে উচ্চ লেভেলের আদালত থেকে চলে গেল নিম্ন আদালতে। আমার বন্ধুরা ওমরের দরবারে গেছে, ডাক দিয়েছে, ওমর বাড়িতে আছো নাকি? জি। আমাদের দুইজনের মধ্যে ঝগড়া বেঁচে গেছে, একটু ফয়সালা করে দাও। বলে কি ফয়সালা? ঘটনা পুরাপুরি একেবারে বর্ণনা শুনলেন। ঘটনা বর্ণনা করার সুরে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো গিয়েছিলাম, উনি এই ইহুদির পক্ষে রায় দিয়েছে, তাই আমি রায়ের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে তোমার দরবারে এসেছি। ওমরের মাথা কি হ্যাং হয় নাই? গরম। কয় যে ঠিক আছে, ভালো জায়গায় আসছে, জায়গা মতো বিচার পাবা, বস, আমি আসতেছি। এবার যখন বিচার আসলো, ঘর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা খোলা তলোয়ার হাতে নিলেন। খোলা তলোয়ার হাতে লইয়া এমন সজোরে ওই কপট মুসলমানের গর্দানের উপর তলোয়ারটা ব্যবহার করলেন। এক ব্যবহারের কারণে এই মুসলমানের কাল্লা জমিনে পড়ে যায়। বিচার হইল না? হইছে? ও কি আসলে মুসলমান, ইমানদার মুসলমান না? ও কেমন মুসলমান? পরবর্তীতে আল্লাহ পাক মেসেজ দিয়ে জানাই দিচ্ছি। এখন এই অবস্থা দেখে ইহুদিদের যে একটা দৌড়, কিন্তু মাইরা ফেলাইছে রে, মুসলমানই মাইরা ফেলাইছে, আমার এখন কয় টুকরা করে ঘটনা ত্যাগ করছে। খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ওই মুসলমানের পরিবার, আত্মীয় স্বজন এরা সংবাদ পেয়ে রসুলের দরবারে হাজির হয়ে বলতেছে, নবী গো, আপনার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি আমাদের এক লোককে হত্যা করেছে। কি করেছে? কথা বলেন। হত্যা করেছে। আমরা এই হত্যাকারীর বিচার চাই। আমার ভাইরা, নবী ডাকলেন ওমরকে, আর তাদের আত্মীয় স্বজন যা আছে সবাইকে ডাকলেন। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি একে খুন করেছো কিনা, মেরেছো কিনা, হত্যা করছো কিনা? ওমরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি তাকে হত্যা করেছি। যে মানুষটা আপনার বিধান মেনে নিতে পারে না, আপনার ফয়সালা মেনে নিতে পারে না, ওই ব্যক্তি তো ইমানদার হতে পারে না। আর আপনার ফয়সালা যারা প্রত্যাখ্যান করে, তাকে দুনিয়ার বুকে রাখার, বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার বন্ধুরা,
মামলা দায়ের করা হয়েছে আমার কাঠগড়ায়, তুমি তো আসামি, তুমি খুনি আসামি। এবার সাক্ষী প্রমাণ যদি বলে তুমি তো একে মেরেছো আর তুমি তো নিজেই স্বীকারোক্তি প্রকাশ করলাম, এবার আমি রাসূল তোমাকে তোমার উপর কিসাসের বিধান কায়েম করব। নবী কি বলছে, এর ওমর তুই আমার দুর্দিনের সাথী রে, হ্যাঁ, আর আমার ওয়ার্ডার অমান্য করেছে তাকে তো তুই মেরেছ, তোকে আমি বকে টাইনা নেই। আমরা হলে তাই করতাম না, বলেন তো দেখি। আর নবী কি করছে, না তুমি আসামি, তোমার উপর কিসাসের বিধান আমি নবী কায়েম করব। এবার আল্লাহর নবী আল কাতলু বিল কাতলে, কিসাসের বিধান, খুনের পরিবর্তনে খুন, এই বিধান যখন কায়েম করে থাকব, কায়েম করা শুরু করার জন্য যখন প্রস্তুতি নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলে, জিবরিল রে, আর বসে থাকা যায় না, আর বসে থাকা যায় না, এক্ষুনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যান, একটা মেসেজ নিয়ে যা। এই মেসেজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল প্রেরণ করলেন। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরকে মারা যাবে না। ওমর কি করা যাবে না? ওমর কি মারা যাবে না? ওমর মারা যাবে না। ওমর তো অন্যায় কোনো কিছু করেন নাই, কারণ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। দুনিয়ার ভিতরে যারা আপনার ফয়সালাকে যারা অমান্য করে, আপনার বিধানকে যারা মানে না, আপনার বিচারের প্রতি যারা সন্তুষ্ট প্রকাশ করে না, আপনার রায়কে যারা মনে প্রাণে গ্রহণ করে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা কখনো খালেস ঈমানদার হতে পারে না। বিধান এসে গেল, আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসে গেল, এবার রাসূলের কিসাস কায়েম বন্ধ হয়ে গেল। ন্যায় বিচার হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন ন্যায় বিচার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি অন্য আয়াতে বলেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে। বাজার থেকে ফেরছে, দুইজন ইহুদি তার আগে আগে চলে। ইহুদি দুইজন, একজন আগের জনকে বলতেছে, মুহাম্মাদের আল্লাহ হলো গরিব। কি বলেন? মুহাম্মাদের আল্লাহ, মুহাম্মাদের আল্লাহ হলো গরিব। কেন? মুহাম্মদ শুধু মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের কাছে এবং তার সঙ্গী সাথী যারা আছে তাদের কাছে সাহায্য চায়, দান করতে বলে। দান করি না আমরা, এটা কারা পায়? আল্লাহ, তাই না? কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করবে, হে ইয়া আবুদি, হে আমার গোলাম, দুনিয়ার বুকে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম,
তুমি তো আমাকে পানি দাও নাই। বান্দা বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, কাইফা তুতইমু তুআম, কিভাবে তোমাকে পানি পান করাবো, কিভাবে তোমাকে খাওয়াবো। ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি তো মহা বিশ্ব জগতের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকদা বলবো, বান্দারে, আমি তো ওইভাবে খাইতে চাই নাই। আমার কত বান্দারা পানির তৃষ্ণায় মরে গেছে, আমার কত বান্দারা ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছে, এদেরকে যদি তুমি খাওয়াইতা, আমি আল্লাহ খাবার পেতাম, পানি পান করতে পারতাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী, বিশ্বনবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলাবলি যখন শুনলেন, ইহুদি আরেক ইহুদিকে এইভাবে আল্লাহকে গাল দিচ্ছে, ফকির বলছে, অভাবী বলছে, আবু বকর পাহাড়ের চাইতে বেশি ঈমানের অধিকারী, আর তিনি সহ্য করতে পারেন নাই, এমন এক থাপ্পড় ওই ইহুদিকে দিয়েছে। ইহুদি থাপ্পড় খেয়ে ডেনের ভিতরে পড়ে গেছে, আর একটা ইহুদি দৃশ্য দেখে একটা দৌড় দিয়েছে, জানে বাসি। দেখছেন তো, ওরে যে মার দিল রে, এক থাপ্পড়ে ডেনে ফলাইছে। আমারে তোমার কি মার দেয় রে, দিছে একটা দৌড়, সাইরা দে মাকাইন্দা বাসি। থাপ্পড় খেয়ে ডেনে পড়ে গেল। তার পরিবারের কাছে অভিযোগ করছে, হো আমার বাবা, হো আমার ভাই, হো আমার আত্মীয় স্বজন, তোমরা কোথায় আছো, আসো। মারলো কে? মুহাম্মাদের সাহাবী আবু বকর মার দিয়েছে। গোষ্ঠী সহ তারা চুট করে এসেছে নবীর দরবারে, নবী গো, আপনার সাহাবী আবু বকর আমার লোককে থাপ্পড় দিয়েছে, সুতরাং এর বিচার করতে হবে। ইসলামের বিধান হলো, নাকে যদি আঘাত করে, নাকের আঘাতের পরিবর্তে নাকে আঘাত, থাপ্পড় দিলে থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড়, খুন করলে খুনের পরিবর্তে খুন। কথা বুঝাইতে পারলাম ভাই? আবু বকরকে রসুলের দরবারে হাজির করলো। আবু বকর, তুমি তো একজন ভদ্র মানুষ, নরম স্বভাবের মানুষ, তোমারও কি রাগ হয়েছিল? এই লোকটারে কেন থাপ্পড় মারা ডেনের ভিতরে ফেলে দিছ? তোমার কি সাক্ষী আছে? আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন সাক্ষীর প্রয়োজন নাই, আমার সাক্ষী আমার মাবুদ। কে? আমার সাক্ষী হলো আমার আল্লাহ, আমার কোন সাক্ষীর প্রয়োজন না। আমি থাপ্পড় দিয়েছি গো নবী। কেন দিয়েছ? থাপ্পড় আমি এই জন্যই দিয়েছি, যখন বলল মুহাম্মাদের আল্লাহ ফকির, মুহাম্মাদের আল্লাহ গরিব, আমার আল্লাহকে যখন গালি দিল, নবী গো, আমার আর হুঁশ ছিল না, আমার আর হুঁশ ছিল না, আমার মাথাটা হ্যাং হয়ে গিয়েছিল। এই কথা শোনার পরে আমি আবু বকর নরম স্বভাব হওয়ার পরেও তাকে আমি এমন জোরে একটা থাপ্পড় দিয়েছি, আমার হাতে যত শক্তি ছিল সকল শক্তি বল প্রয়োগ করে একটা থাপ্পড় দিয়েছি। থাপ্পড়ের বেগে ও লোকটা গর্তের ভিতরে পড়ে গেছে। রসুল বলে, তা তুমি তো নিজেই স্বীকারোক্তি, তাহলে তো কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না, তাহলে কি করবি? তাহলে থাপ্পড়ের পরিবর্তে তোমাকে থাপ্পড়। আচ্ছা বলেন, আবু বকর একজন মর্যাদাশীল সাহাবী, তাই না? কেমন সাহাবী? জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় দামি ফেরদাউস না? 70,000 ফেরেশতারা 70,000 রং দিয়া প্রতিদিনই সাজায়। আবু বকর যে কামরায় ঢুকবে ওই কামরাটা সাজায় সাজায়। জিবরিল বলতাছে, আল্লাহ, এটা কেমন মেহমান এখানে আসবে, এত রং সং দিয়ে জান্নাত সাজাইতেছি,
এটা কেমন মেহমান? আল্লাহ কয় তাহলে কি টেস্ট করবা কেমন মেহমান? কয় হ টেস্ট করি। যাও আবু বকরের কাছে চলে যাও। আমার বন্ধুর জিবরিল একজন মানব দেহের সুরত ধরলেন, একজন মানুষের সুরত ধরে জিবরিল আমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। মানুষের সুরত ধরে কিন্তু আসলো। মানুষের সুরত ধরে এসে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আবু বকর, বলো তো দেখি এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছে? প্রশ্নটা কেমন কঠিন না? আবু বকর কেমন ইমানের তাকওয়া, কেমন আধ্যাত্মিক শক্তির অধিকারী। আবু বকর বলে, আমি একটু খুঁজে দেখি কোথায় পাওয়া যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকালেন। সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লৌহ কলম, সপ্তম আকাশ পর্যন্ত তল্লাশি দিলেন। দেখা গেল কোথাও জিবরিল আমিন নাই। এবার আবু বকর চিন্তা করলেন, উপরের সব কিছু আমি তল্লাশি দিলাম, জিবরিল আমিনকে খুঁজে পেলাম না। এবার আমি একেবারে ভূমণ্ডলের দিকে তাকাবো। ভূমণ্ডলের দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নজর রাখলেন, সপ্তম ভূমণ্ডলের 7টি স্তর রয়েছে। এই সপ্তম স্তর পর্যন্ত অন্বেষণ করলেন, কোথাও সেই জিবরিল আমিনকে পাওয়া গেল না। এবার আবু বকর বলে, বাইরে তুমি কে জানি না, আমার সব তল্লাশি দেওয়া শেষ, কোথাও আমি জিবরিল আমিনকে খুঁজে পাইলাম না। আমার মন সাক্ষী দেয়, তুমি ছাড়া জিবরিল আমিন আর কেউ হতে পারে না। এই সংবাদ যখন পেল, এই প্রশ্নের জবাব যখন পাইল, তখন জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম অদৃশ্য হয়ে গেল। গিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। মাবুদ, জান্নাতুল ফেরদাউস তুমি যেভাবে সাজাচ্ছ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারণ আমি তাকে জিজ্ঞাসা করছি যে বলেন তো আবু বকর, জিবরিল এখন কোথায় আছে? তিনি যেভাবে উত্তর দিলেন, তামাম পৃথিবীটা চোখের পলকের ভিতরে অন্বেষণ করে আসলেন। তারপরে বলতেছে, কোথাও জিবরিল আমিনকে পেলাম না। আমার মন সাক্ষী দিছে, তুমি ছাড়া জিবরিল আমিন আর কেউ নাই। আল্লাহ বলতেছে, তাহলে দেখো কেমন ঈমানের অধিকারী। আমার বন্ধুরা, সেই আবু বকরের বিচার করবে নবী। থাপ্পড় দিছে না? দিছে কিনা? সেই বিচার করবে। বিচারের প্রস্তুতি হাতে নিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম একদম বিচ্ছিন্ন অবস্থায় হয়েছে, কান্নাকাটি করতেছে। আবু বকরের মতো এত বড় একজন সুনামধন্য একজন ব্যক্তি, একজন সাহাবী, একে কেমন জনসম্মুখের ভিতরে থাপ্পড় দিয়ে বিচার করবে? এটা কেমন বেমানান দেখা যায়। রাসূল কিন্তু ন্যায় বিচারক, বিচার কিন্তু করবে। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় দিয়েছে। থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড়, এই অবস্থা যখন পরিণত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বলল, জিবরিল রে, আর বসে থাকা যায় না, আর বসে থাকা যায় না। আমার আবু বকরের মান আমার কাছে অনেক বড় বেশি। যাও মেসেজ নিয়ে যাও, আমার নবীর কাছে মেসেজ নিয়ে যাও,
বিচারকের কাছে তুমি মেসেজ নিয়ে যাও। মেসেজটা হলো লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ সামি আল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ শুনে আছি, কাউলান ওই কথাটা, যে কথাটা ইহুদি বলছে। ইহুদি জানে কি বলছে? আল্লাহ গরিব, আল্লাহ গরিব, আল্লাহকে যে ভাষায় গালি দিয়েছে ওই লফজটা, ওই কথাটা আমি আল্লাহ অবশ্যই শুনেছি। আবু বকর মিথ্যা বলে না। সে কি বলেছে? ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গরিব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গরিব, আর আল্লাহর চাইতে আমরাই হইলাম ধনী। ওয়া নাহনু আগনিয়া, আমরাই তো ধনী। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানিয়ে দিলেন আবু বকর যে কারণে থাপ্পড় দিয়েছে, যা বলছে এটা সত্য কথা। হে নবী, আবু বকরকে এই কিসাসের আইন তার উপরে প্রয়োগ করা যাবে না। সম্মানিত হাজিরানি কিরাম, আরো বহু কথা ছিল, সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আল্লাহ পাক কোনোদিন তৌফিক দান করে আলোচনা শোনানোর চেষ্টা করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করি আমি আমার এলোপাতাড়ি ত্রুটিপূর্ণ সংক্ষিপ্ত কথা এখানে শেষ করেছি। আমার বন্ধুবর শিহাবুদ্দিন আব্বাসী সাহেব, আমি তার সময়ের ঘাটতি করতে চাই না, এই কথা ব্যক্ত করেই সকলের কাছে দোয়া নিয়ে আমি আমার কথা শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।